বিজনেস ম্যাথমেটিক্স সাবজেক্টের সেট অধ্যায়ে কিছু প্রমাণের অঙ্ক করার চেষ্টা করব। এখানে যে কোনো তিনটি সেট এ বি এবং সি এর জন্য প্রমাণ করো যে 1 নম্বর এ ইন্টু বি ইন্টারসেকশন সি ইকুয়াল এ ইন্টু বি ইন্টারসেকশন এ ইন্টু সি, এভাবে দুইটা দেওয়া আছে, এটা আমরা প্রমাণের চেষ্টা করব। প্রথম নাম্বারটা যখন আমরা প্রমাণের চেষ্টা করি, প্রথম নাম্বার 1 আমরা মনে করি অথবা ধরে নিয়ে করতে পারি, ধরি এক্স ওয়াই কার্তেশীয় গুণজের ক্ষেত্রে আমরা এক্স ওয়াই ধরব। এক্স ওয়াই বিলংস টু এ ইন্টু বি ইন্টারসেকশন সি। এখন আমরা ভাঙব, এক্স বিলংস টু এ ইন্টু থাকলে এবং ওয়াই বিলংস টু বি ইন্টারসেকশন সি, বা এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু বি ইন্টারসেকশন থাকলে এবং ওয়াই বিলংস টু সি। যখন ভাঙা শেষ তখন আমরা প্রমাণের দিকে তাকাবো, প্রমাণের দিকে তাকিয়ে সাজাবো। প্রথমে আছে ব্র্যাকেট, দিলাম ব্র্যাকেট, এক্স বিলংস টু এ, এখানে ইন্টু আছে তাহলে এখানে এবং রাখতে হবে, ওয়াই বিলংস টু বি, ব্র্যাকেট আছে ব্র্যাকেট, এরপরে ইন্টারসেকশন আছে তাহলে এখানে রাখতে হবে এবং, এরপরে ব্র্যাকেট আছে তাহলে এখানে এক্স বিলংস টু এ, এখানে রাখতে হবে এবং ওয়াই বিলংস টু সি, ব্র্যাকেট। এখন আমরা কমন নেব। কমনের ক্ষেত্রে ব্র্যাকেটের অংশ আগে কমন। এখানে আমরা এক্স ওয়াই বিলংস টু কমন নিলাম, তাহলে এখানে থাকে এ ইন্টু বি, এবং এখান থেকেও আমরা এক্স ওয়াই বিলংস টু কমন নিলাম, তাহলে এখানে থাকে এ ইন্টু সি, বা এইবার এক্স ওয়াই বিলংস টু আবার কমন নিলাম আমরা, তাহলে এখানে থাকে এ ইন্টু বি ইন্টারসেকশন এ ইন্টু সি। অতএব যেটা দ্বারা করতেছি, এ ইন্টু বি ইন্টারসেকশন সি ইজ এ সাবসেট, যেটা বের হলো এ ইন্টু বি ইন্টারসেকশন এ ইন্টু সি, সমীকরণ নাম্বার 1। আবার ধরি এরপরে আমরা এই রাইট সাইড অংশকে আবার ধরে নেব, এক্স ওয়াই বিলংস টু এ ইন্টু বি ইন্টারসেকশন এ ইন্টু সি। এখন আমরা ভাঙব, এক্স ওয়াই বিলংস টু এ ইন্টু বি, বাইরের অংশ আমরা আগে ভাঙব, এবং এক্স ওয়াই বিলংস টু এ ইন্টু সি, বা এইবার ব্র্যাকেট ভাঙব, এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু বি, এবং এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু সি। বা এবার আমরা প্রমাণের দিকে তাকাবো। প্রমাণের দিকে তাকালে দেখা যাচ্ছে যে, প্রমাণের দিকে যদি আমরা তাকাই, প্রমাণ, তাহলে প্রথমে আছে এ, তো আমরা প্রথমে রাখবো এ, এক্স বিলংস টু এ, তারপরে আছে ইন্টু, তাহলে এখানে রাখতে হবে এবং তারপর ব্র্যাকেট আছে, দিলাম ব্র্যাকেট, ওয়াই বিলংস টু পি রাখতে হবে এখানে, এবং ওয়াই বিলংস টু সি, বা এক্স বিলংস টু এ এবং ঠিক রাখলাম এখানে, ওয়াই বিলংস টু কমন নিলাম, তাহলে এখানে থাকে বি ইন্টারসেকশন সি, বা এখন আমরা এক্স ওয়াই বিলংস টু কমন নিলাম, তাহলে এখান থেকে এ ইন্টু বি ইন্টারসেকশন সি। অতএব যেটা দ্বারা করতেছি সেটা এ ইন্টু বি ইন্টারসেকশন এ ইন্টু সি ইজ এ সাবসেট, যেটা বের হলো এ ইন্টু বি ইন্টারসেকশন সি, সমীকরণ নাম্বার 2। এখন আমরা লিখব সমীকরণ 1 ও 2 হতে পাই। সমীকরণ 1 ও 2 হতে পাই। সমীকরণ 1 ও
2 হতে পায়। সমীকরণ 1 হতে পাইছে হচ্ছে এই অংশ a ইন্টু বি ইন্টারসেকশন সি ইকুয়াল 2 হতে পাইছে হচ্ছে এই অংশ a ইন্টু বি ইন্টারসেকশন a ইন্টু সি। এখানে আমরা লিখব প্রুফড, PROVED প্রুফড। আমরা 1 নাম্বারটা সমাধান করলাম, অনুরূপভাবে 2 নাম্বারটা করার চেষ্টা করব। নাম্বার 2, ধরি XY belongs to A into B in union C। তো আমরা এখন ভাঙবো, ভাঙার ক্ষেত্রে ব্র্যাকেটের বাহিরের অংশ আগে। তো আমরা X belongs to A এবং Y belongs to B union C, বা X belongs to A এবং Y belongs to B, অথবা Y belongs to C। যখন ভাঙা শেষ তখন প্রমাণের দিকে তাকাবো। প্রথমেই আছে ব্র্যাকেট, আমরা ব্র্যাকেট দেব। X belongs to, এখানে A আছে, এ রাখতে হবে, X belongs to A, এখানে রাখতে হবে এবং Y belongs to B রাখতে হবে এখানে, তারপরে ইউনিয়ন আছে তার মানে এখানে অথবা রাখতে হবে। ব্র্যাকেট আছে, ব্র্যাকেট, X belongs to A, এখানে এবং রাখতে হবে, Y belongs to C, ব্র্যাকেট। এখন আমরা কমন নেব। কমনের ক্ষেত্রে ব্র্যাকেটের অংশ আগে কমন, তাহলে আমরা এখান থেকে X Y belongs to কমন নিলাম। এখানে থাকে A ইন্টু বি, অথবা এখান থেকেও আমরা X Y belongs to কমন নিলাম, তাহলে এখান থেকে A ইন্টু সি, বা উভয় ক্ষেত্রে আমরা X Y belongs to কমন নিলাম, এখান থেকে A ইন্টু বি, অথবার কারণে হবে ইউনিয়ন A ইন্টু সি। অতএব যেটা দ্বারা আমরা করতেছি A ইন্টু বি ইউনিয়ন সি ইজ এ সাবসেট, যেটা বের হলো A ইন্টু বি ইউনিয়ন A ইন্টু সি, সমীকরণ নাম্বার 1। আবার ধরি আবার আমরা রাইট অংশ ধরে নেব। ধরি X Y belongs to A into B union A into C, বা আমরা এবার ভাঙবো X বাইরের অংশ আগে, X Y belongs to A into B, ব্র্যাকেট ঠিক রাখলাম, ব্র্যাকেটের বাহিরের অংশ ভাঙবো, অথবা X Y belongs to A into C। এখন আমরা ব্র্যাকেট ভাঙবো, X belongs to A এবং Y belongs to B, অথবা X belongs to A এবং Y belongs to C। এবার প্রমাণের দিকে আমরা তাকিয়ে সাজাবো। প্রমাণ করতে হবে যেহেতু এইটা, প্রথমেই রাখতে হবে X belongs to A ইন্টু আছে, তাহলে এখানে রাখতে হবে এবং, এরপর আছে ব্র্যাকেট, B আছে তাহলে এখানে রাখতে হবে Y belongs to B, এখানে ইউনিয়ন আছে তাহলে এখানে রাখতে হবে অথবা, এরপরে C, তাহলে Y belongs to C, ব্র্যাকেট। এখন আমরা ব্র্যাকেটের অংশ আগে কমন নেব, X belongs to A এবং ঠিক রাখলাম, এখান থেকে আমরা Y belongs to কমন নিলাম, এখান থেকে B ইউনিয়ন C, এখন আমরা বা X Y belongs to কমন নিলাম, এখানে X belongs to, এখানে Y belongs to, তাহলে X Y belongs to কমন নিলাম, এখানে থাকে A এবং তাহলে এখানে হবে ইন্টু B ইউনিয়ন C। অতএব যেটা দ্বারা করতেছি সেটা আগে লিখব,
এ ইন্টু বি ইউনিয়ন এ ইন্টু সি, সি এই যে সাবসেট যেটা বের হলো এ ইন্টু বি ইউনিয়ন সি, সমীকরণ নাম্বার 2। এখন আমরা লিখব সমীকরণ 1 ও 2 হতে পাই। 1 হতে পাইছে হচ্ছে এ ইন্টু বি ইউনিয়ন সি ইকুয়াল আর বি হতে পাইছে হচ্ছে এ ইন্টু বি ইউনিয়ন এ ইন্টু সি। এখানে আমরা লিখতে পারি প্রুফড, PROVED প্রুফড।